একটু জোরে। যিনি 5 ওয়াক্ত দূরের কথা বেয়াই বাড়ি যাইয়া মাগরিবের নামাজ পড়ে 1 ওয়াক্ত, কথা কয় না, সে তো 40 বার তো দূরের কথা, মাগরিবে 5 রাকাত নামাজে 5 বার সূরা ফাতিহাও পড়তে জানে না। 3 রাকাত তো ইমামের পিছনেই যায়, 2 রাকাত শুধু এদিকে ওদিকে তাকায় তাড়াহুড়ো কইরা পড়ে, কথা কয় না। তার ভিতরে আবার ওযু করে, ওযু হয় না, কয় 40 বছর তাবলীগে গেলাম, চরমনাই গেলাম, মফেলে গেলাম, আমি নামাজ পড়ি 40 বছর, আমার নামাজে কোনো ফায়দা হয় না। শেষ পর্যন্ত দাড়ি চুল কাইটা বিড়ির পটলা লইয়া আর গাঁজা লইয়া ঘুরে। তোমার নামাজ শুদ্ধ হতে হলে আগে ওযু নামের ঔষধ লাগাও, কথা কও ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরাম, তাহলে একটা মুমিন মুসলমান প্রতিদিন 40 বার মালিকের প্রশংসা করে, ধরে বলেন কয়বার? 40 বার একটা মুমিন মুসলমান আল্লাহর প্রশংসা করে। কিন্তু দুনিয়ার মানুষ, তোমরা যাদের প্রশংসা করো, এরা তো ইসকনের দালাল, এরা তো ভারতের এজেন্ট, এরা তো আমেরিকার দালাল, এরা তো চায় ভারতের মতো গাছের ডালে ডালে আলেমদেরকে যেমনি ভাবে হত্যা করেছে বাংলার মাটিতে, এই ইসকন ইহুদির বাচ্চারা এরা চায় বাংলাদেশের আরামের ঘরের ভিতরে ব্যারাম লাগাতে। শুনে রাখো, টাঙ্গাইলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ময়দান থেকে আমরা আল্লাহর গোলাম হিসেবে আজকে জানাই দিতে চাই, বাংলার মাটিতে কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট ইসকন্দের দালাল বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না, কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরাম, আমার মালিক দ্বিতীয় আয়াতের ভিতরে জানায় দেয় আর রহমানির রহিম। রহমান হলেন গোটা দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য রহমান। হিন্দুর জন্য আল্লাহ রহমান, খ্রিস্টানের জন্য আল্লাহ রহমান, ইহুদির জন্য আল্লাহ রহমান, মুসলমানের জন্য আল্লাহ রহমান, বিড়িখোরের জন্য আল্লাহ রহমান, গাঁজাখোরের জন্য আল্লাহ রহমান, সুদখোরের জন্য আল্লাহ রহমান, মায়ের হক বুইনের হক ঠকাই না তার জন্য আল্লাহ রহমান, ডাকাইতের জন্য আল্লাহ রহমান। বলে কেমনে? এইবার শোনো, রাত্রে যখন ডাকাতি করতে যায় শুধু ডাক দেয়, আল্লাহ আজকে যেন ডাকাতি কইরা যাইতে পারি, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কয় আমি রহমান, তোরে হেফাজত কইরা দেব, তোর মনের আশা পুরাইয়া দেব, তুই সোনা গয়না টাকা পয়সা নিয়ে যাবি যাও, কিন্তু হাসরের ময়দানে আমি মালিক রহিম হব তাদের জন্য। আর রহমানির রহিম, আল্লাহ দুনিয়ায় কারো জন্য রহিম নয়, হাসরের ময়দানে আল্লাহ রহিম হবে কাদের জন্য জানো? যাদের সিনায় ঈমান আছে, যারা আল্লাহর উপর বিশ্বাস করেছো, নবীর উপর বিশ্বাস করেছো, কোরআনের উপর ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছো, তাদের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে রহিম হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আল্লাহ 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান। আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যারা দেয় না, মনে করবা আরো সেই 16 বছরের নৌকা পাইয়া যাও, আমারে বীর প্যাকেট দিয়া যাও। সুবহানাল্লাহর আওয়াজ যাদের আসতে, মনে করবা যে কোনো টেনশনে আছে, এইবার একটু আওয়াজ দিয়া বলো, আল্লাহ দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য রহমত নাকি গজব? আর একটু জোরে। ইমানদারের জন্য হাসরের ময়দানে আল্লাহ রহিম। আমরা ইমানদার না বেঈমান? ইমানদারের আওয়াজ ছোট না বড়? এইবার একটা ইমানদারের আওয়াজ তুললে বলো আল্লাহু আকবার। হয় না? হাত দুইটা সোজা করে এমন জোরে একটা তাকবীর দাও। হয় নাই রে বাবা, এমন সুন্দর করে তাকবীর দেবা ইসকনের বেঈমানেরা যেন ভয় পায়। টাঙ্গাইলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে ইসকনদের বিরুদ্ধে একটা স্লোগান হয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওই একজন হুজুরে তাকবীরও দেয় না, হাতও জাগায় না, গাল মোছে। উনি আন্দোলন হইলি মসজিদের মেম্বারের কাছে যায় ফলাইবে, এই জন্য জোরে তাকবীর দেয় না, জোরে কর নারায়ে তাকবীর। আবার কিছু দালাল বাইরেছে মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়ায় না,
ইসলামী ফাউন্ডেশনের টাকা খায়, 7,000 করে টাকা খায়, ট্রেনিং টুনিং কিছু নাই। কথা কয় না? কোন সভা সমাবেশ আন্দোলন হলে সেখানে দৌড়ায় না। কথা কয় না? শর্ত দিয়ে দেয়, তোমরা ইসলামী ফাউন্ডেশনে চাকরি করতে পারো, কিন্তু ইসকনের বিরুদ্ধে তোমরা যদি কোনো কথা বলো তাহলে তোমাদের কিন্তু দেওয়া হবে না। কথা কয় না? আর একটু জোরে কন। তোমরা যদি 5ই আগস্টের আন্দোলনের সাথে সমর্থন দাও তাহলে কিন্তু তোমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে তোমাদের বেতন ভাতা দেওয়া হবে না। আছে না নাই? আমি তাদেরকে সংবাদ দিতে চাই, ও হুজুর, নির্বাচন আইলে তুমি চুপ থাকো, আন্দোলন আসলে চুপ থাকো, নবীর অবমাননায় তুমি চুপ থাকো। ভারতের বর্ডার ভাঙ্গা, বাংলাদেশের বর্ডার ভাঙ্গা আজকের বাংলাদেশের সমস্ত মানুষ ক্ষিপ্ত রয়েছে। আমাদের বাংলাদেশের দূতাবাস যেখানে, ভারতের বর্ডার গাড়ি সেখানে যারা হামলা করতে চায়, শুনে রাখো, আমরা কিন্তু জিমাইতে পারি, ঘুমাইতে পারি, আমরা সচেতন। এই বাংলার জন্য ৭১ রক্ত দিয়ে স্বাধীন করেছি, আবারও যদি রক্ত দিতে হয় ইসকন নামের বেঈমানদের সাথে আমরা পরাজিত, মাথা নত করব না, তাদের সাথে আমরা লড়াই করে বাংলার মান সম্মান রাখবো। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য কি? জোরে কোন? রহমান। এই তো বুঝতেছেন, একটা আওয়াজ তুলে বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য কি? রহমান। আর হাসরের ময়দানে আল্লাহ হবেন কি? রহিম। বুঝতেছেন তো কথা, নাকি সমস্যা হচ্ছে? মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক বিচার দিনের মালিক, আমাদের আল্লাহ বিচার দিনের মালিক। তুমি সেই মালিকের নাজ নেয়ামত খাইয়া শক্তিদার হইয়া দুনিয়ার ভিতরে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আয়নাঘর বানাইলা, দয়ার নবীর জন্য আয়নাঘর বানাইলা, ক্ষমতা পাইয়া স্বৈরাচারী দখল করলা। বিশ্ব নবীকে 3 বছর দিলখানার ভিতরে আটকায় রেখেছিল ক্ষমতা পাইয়া। নবীকে মক্কার জমিনে 13 বছর আবু জাহেল নামের স্বৈরাচার জ্বালাইছে। কথা কয় না? তোমরাও যাদের সেই আবু জাহেলের রক্ত প্রবাহমান রয়েছে, ও ইসকনের ভাইরা, নিজেদের চিন্তা চেতনা সব উল্টো করো, পরিবর্তন করো। না হয় বাংলার মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা, এরা বাংলার মাটির সন্তান, এরা চাই শান্তি, এরা উগ্রবাদিত্ব চায় না, মারামারি কাটাকাটি চায় না। তোমরা যদি সুখের ঘরে আগুন দিতে চাও, স্বৈরাচারীদের মতো বাংলার মাটির থেকে খেদানো হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা শোনো, বিচার দিনের মালিক তিনি হলেন কি? আর একটু জোরে। দুনিয়াতে একটু ক্ষমতা পাইয়া আলেমদের বিচার শুরু করেছো, টুপিওয়ালার বিচার শুরু করেছো, পাগড়িওয়ালা জুব্বাওয়ালার বিচার শুরু করেছো, অত্যাচার জুলুম নির্যাতন শুরু করেছো। ও মুসলমান ইমানদারেরা, হাসরের ময়দানে তোমাদের জন্য আয়নাঘর বানানো হবে, তোমাদের জন্য আয়নাঘর রাখা হয়েছে, জেলখানা বানানো রয়েছে। দুনিয়ার ভিতরে যারা কোরআন হাদিসের বিরোধিতা করেছ, হাসরের ময়দানে তাদেরকেও সেই আয়নাঘরের ভিতরে মেহমানদারি করানো হবে। তবে সময় রয়েছে, তাওবা করো, তাওবার দরজা খোলা। আদম সফিউল্লাহ তাওবা করেছে এক ভুলের কারণে। তোমরাও যদি মালিকের জান্নাতে গিয়ে মালিকের সাথে সাক্ষাৎ করতে চাও, দুনিয়ার জমিনে যে যত গুনাহ করেছ সব গুনার থেকে তাওবার নিয়াতে 2টা হাত তুললে আমার আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, রেজান রবিকে হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, তাকবীর। মিছিল যেতেছে গতকালকে এই জুমার দিন, এক যুবক ছেলে দাঁড়িয়ে নেই, নারায়ে তাকবীর।
না তকবিরটা দেবে, এই তাকবিরটাও বলতে পারে না, ইসকনের বিরুদ্ধে তকবির দিতেছে, নরে তকবির। যুবক শিক্ষার কায়দা মতো তাকবির দে, কথা কও ঠিক কিনা? এই জন্য এটা আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, মিডিয়ার ভাইরা আছে জানাই দেবে যে ইসকনের বিরুদ্ধে কেমনে তকবির দেওয়া লাগবে। তকবির নাকি তাকবির? আব্বা জানারা, যুবক ভাইরা, দ্বিতীয় বড় ভাইয়ের কাছে ছোট ভাই যদি কিছু চাইতে চায়, বড় ভাইয়ের কাছে ছোট ভাই পরিচয় তুলে ধরে, ভাই আব্বাজান অসুস্থ, মায় অসুস্থ, ভাবি অসুস্থ, আমি অসুস্থ, তোমার কাছে অসুস্থতা তুলে ধরলাম, এতক্ষণ প্রশংসা করেছি। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার দ্বিতীয় অংশের ভিতরে 3-4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঠিক আছে, লারসার ডিসনেশিয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক, আমরা আপনার ইবাদত করি নাকি মন্দিরের ইবাদত করি? জোরে কয় না, মাজারের? বাবা তোমার দরবারেতে পাগলের মেলা, পাগল দিয়া বাজার গো কেমনে সাজাইলা, কথা কয় না? একটু পরে আইতেছে ভাই রেজওয়ান রফিক ভাইয়া, এমন সুন্দর কইরা ঔষধ দিবে পাবা গো টের পাইয়া, কথা কও ঠিক কিনা? যাবা টের পাইয়া, একটু পরে আসতেছে রে বাবা, ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি আল্লাহ তোমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক, আমরা তোমার সাহায্য চাই। নাস্তাঈন কোন সিগা, কোন বাপ, কোন বহাস, কোন মাদ্দা, কোন জেন্স, কোন ফসল, দুনিয়ার খেয়াল নাই, কথা কন ঠিক কিনা? বুঝতেছে কোন জায়গায় আসছে জানে না। যাই হোক আব্বা জানে না, যুবক ভাইরা, যে বাজারে পাগল নাই ওই বাজার কিন্তু জমে না। ঠিক যারা কয় না মনে করবো এরাও ডাইন বাম বোঝে না, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু এইবার জবান খুলে বলেন, আমরা ইবাদত করি কি পীরের না আল্লাহর? আল্লাহ তোমার গোলামেরা ইবাদ জহুর তোমারে ডাক দেয়, তোমার ইবাদত কইরা সিজদা দিয়ে এই জায়গায় আসছি, তোমার ইবাদত করে তোমার সাহায্য চাই। একটু আওয়াজ দিয়া বলেন পৃথিবীর মানুষ, একটু আওয়াজ তুলে বলেন, এ বাজানেরা, আমাদের বানানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? হায়াতের মালিক কে? তাহলে এমপির কাছে যাইয়া কেন সাহায্য চাও? মেম্বারের কাছে কেন সাহায্য চাও? কোটিপতির দরজায় যাইয়া কেন ভিক্ষা চাও? না না, সাহায্য চাবো আমরা আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আগমন করাইছে, এবার একটু বলেন সাহায্য চাবো কার কাছে? আল্লাহ জানায় দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাবো আমরা আল্লাহর কাছে, ইবাদত করব আমরা মালিকের। দুনিয়ার কোনো পীরের ইবাদত নাই, দুনিয়ার কোনো মাজারের ইবাদত নাই, দুনিয়ার কোনো ব্যক্তির ইবাদত নয়, আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন মারহাবা। প্রধান মেহমান এসে গেছে, আখিনুর ভাই ভবিষ্যতের এই অঞ্চলের এমপি হবে, কথা কয় না? যাদের আকিনুর ভাইয়ের চেহারা সুরাত দেখলে গাজলে, মনে করবা তুমিও আবু জাহেলের দোসর, ইসকনের দোসর, আমেরিকার দোসর, ভারতের দোসর। তোমরা যাদের শান্তি লাগে সুন্নাত দেখা, টুপি দেখা, দাড়ি দেখা, মনে করবা তুমি হইলাও মদিনার আবু বকর ওমর ওসমান আলীর দলের লোক, কথা কন ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ জানায় দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শেষবারের মতো একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করি কার? নাস্তাঈন কোন সিগা, কোন বাপ, কোন বহাস, কোন মাদ্দা, কোন জেন্স, কোন ফসল, এত কিছু যদি জানতে চাও রে বাবা, চরমনাই মাদ্রাসায় পড়তে যাও, রুহানি মাদ্রাসাও আছে, বয়স্ক মাদ্রাসাও আছে, তোমার সন্তানের জন্য মাদ্রাসাও আছে। রোগ যদি ভালো করতে চাও, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, দাওয়াখানা, 3 প্রকারের ঔষধ আছে, কথা কয় না? কাজের লোক সন্ধ্যাবেলা এলোপ্যাথি ঔষধ, হায়ার অ্যান্টিবায়োটিক 1 ডোজ মাইরা দেয়, সকালবেলা 1 ডোজ মারে,
2 ডোজ খাইয়া শরীরটা ভালো হইয়া যায়। আমার মালিকের হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই ঔষধ যারা খাইছে, এই বিষে যাদের ধরছে, তারা দুনিয়ার কোনো স্কনের সাথে আপোষ করবে না, দুনিয়ার নাস্তিক বেঈমানের কাছে আপোষ করবে না, তারা আল্লাহর কোরআন লইয়া মাওলার জান্নাতে যাবে। কথা বলো ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তৃতীয়, আমরা এমপির কাছে দাবি জানাই, এমপি সাহেব, 1 নম্বরে আখিনুর ভাইয়ের প্রশংসা করলাম, এমপি সাহেবের প্রশংসা করলাম, চেয়ারম্যানের প্রশংসা করলাম, সভাপতির প্রশংসা করলাম, বড় ভাইয়ের প্রশংসা করলাম, বাবার প্রশংসা করলাম। 2 নম্বরে আমরা পরিচয় দিলাম, আমি আপনার ভাই, আপনার কাছে সাহায্য চাই। 2 মালিক, আমরা আপনার কাছে পরিচয় দিলাম, আমরা আপনার গোলাম, আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই। কথা কয় না? 3 নম্বরে আল্লাহ জানায়া দিলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 3 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও কাবার মালিক, ও আরশের মালিক, জান্নাতের মালিক, আপনার কাছে আমরা দাবি জানাই, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আস্তে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলেন, আমরা হেদায়েত চাই কার কাছে? এবার জবান খুলে যারা বলবে মালিক তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দিও, একটু আওয়াজ দিয়া বলেন, আমরা হেদায়েত চাই কার কাছে? শাহাদাত আঙ্গুল জাগাইয়া এমন জোরে শেষ সময় আল্লাহ কইয়া ডাক দেবা, আমার মালিক যেন হেদায়েত দিয়ে দেয়। জোরে কোন, জোরে কোন আল্লাহ। হাতটা নামাও বাজার। এমপি আসলে তার কাছে দাবি জানাই, আমাদের মাদ্রাসার 3 নাই, বেড়া নাই, ইট নাই, এই এলাকায় আসছেন, না দিয়ে যাইতে পারবেন না। কথা কয় না? এতক্ষণ প্রশংসা করছি, পরিচয় দিয়েছি, ছোট ভাইও কিন্তু এরকম বড় ভাইয়ের কাছে পরিচয় দেয়, প্রশংসা করে, এরপর দাবি জানায়, ভাই তুমি আমাদেরকে না দিলে আমরা কই যাই? ঢাকার বাড়ি, যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দিয়া রিস্কায় উঠেছি, পল্টন বাইতুল মোকাররমে যাবো, ইসলামী আন্দোলনের অফিসে যাব। ভাই কত? কয় 120 টাকা। বাড়ি কই? কয় গাইবান্ধা, বগুড়া ওইদিকে। ভাড়া কত? কয় 120। আন্দোলনের অফিসের সামনে নামলাম, টাকা 120 টাকা দিলাম। কয় হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমার জন্য কি করেন? আর জোরে কন, কি করেন? লজ্জা লাগতেছে? এরা কইবেন, আমরা একটু কইবেন, লজ্জা লাগতেছে? হ্যাঁ, যে কিছু দোয়া করেন। আমি বলতেছি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন। কইতে না কইতেই টাকা 120 টাকা পকেটে বাইর করে মেলা মারিয়ে দিয়েছে। আমার টাকাও লাগবে না, আমার জন্য দোয়াও লাগবে না। পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম দোয়া হলো আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। কথা কয় না? কিন্তু এলম যদি না থাকে, এলমেরা হারগিজ না ইয়াবি তানাদারি শশকে চাল। এলমে দ্বীন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে। মাদ্রাসার তালবে আলিমরা কয়টা? জোরে কয়। এলমে দ্বীন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে, তার মধ্যে আরো 2টা স্পেশাল গুণ লাগবে। দরবায়ানে তাকাব্বুর আজাজিলের রাখা রেকর্ড। আজাজিল মার্কা, তাকাব্বুর ওয়ালা অহংকার মার্কা সিনে থাকতে পারবে না। কথা কয় না? দরসে পাতে তাওয়াজু কুনাত নেহকে ভক্তি ইখতিয়ার। তুমি যদি আল্লাহর সাথেও যোগাযোগ করতে চাও, নিজের ছোট বানাও, শয়তানি খাসলাত বন্ধ করো। এলমে দ্বীন অর্জন করতে চাইলে 6টা গুণের অধিকারী অর্জন করো। 1 নম্বরে এলমেরা হারগিজ না ইয়াবি তানাদারি শশকে সাল। লফজেরা তাহকিকে খানি তাশবি মর্দে কামাল। হেরসে কো তাফা মে কামিল জমিয়ে খাতির কুল্লো হাল। এ যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, তুমি স্কুলের ইংরেজি এলেম শেখো, অঙ্ক এলেম শেখো, ইংরেজি এলেম শেখো, উর্দু, ফার্সি, রাশিয়ার যে কোনো ভাষা শেখো, বাংলা ভাষা শেখো না কেন, আরবি ভাষা শেখো না কেন, এলমে দ্বীন অর্জন করতে হলে 1 নম্বরে হেরেস মানে লোভ। তোমার লোভ কমাইতে হবে। টিকটকলা জুতা পড়ছে ছাত্র ভাই, আব্বু আমারও টিকটকলা জুতা লাগবে, তুমি আমার টিকটকলা জুতা দাও। লাল কালারের জুতা, সবুজ কালারের জুতা, হলুদ কালারের জুতা, টিকটকলা জুতা। সেরিরা সারাগো জুতা বইরা এরকম রাস্তার ভিতরে দাঁড়ায় পিক তুলে, আছে না নাই?
তোরাও যারা এই সেরি মার্কা মাইয়া মার্কা সোতা পইরা রে বাবা, এলমে দিন অর্জন করার জন্য দর্শে ঢোকো, শুনে রাখ তোর সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকবে না। এলমে দিন অর্জন করতে হলে লব্জগুলো তাকিক করে শুনবি রে বাবা, পড়বি রে বাবা। আল্লাহ তাআলা জানায় দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। একটু আওয়াজ তুলে বলেন আমরা হেদায়েত চাই। কতক্ষণ ঠিক কিনা? কার কাছে হেদায়েত চাই? আল্লাহকে আল্লাহ বললে ডাক দিতে তাদের ঝামেলা হয়। মনে করবা ওই মুসলমানের ওই তলবে আলিমের ওই ব্যক্তি সিনার ভিতরে এখনো ফরমালিন আছে, যে কোনো ফরমালিন, হয়তো প্রেমের ফরমালিন, নাই মোবাইলের ফরমালিন, না হইলে যে কোনো চক্কার ফরমালিন। এই চক্কার তাফসীর করতে গেলে রক্ষা হবে না, সময় বেশি নাই। একটু আওয়াজ তুলে বলো হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে, আরো একটু জোরে। একজন এতিমের নাম বলতেছে আল্লাহ আল্লাহ, মনে হয় যেন আল্লাহ গরিব হয়ে গেছে, ওনার ডাক না শুনলে আল্লাহ বুঝি গরিব হয়ে যাবে। যারা মোহব্বতের সাথে ডাক দিছো একটু আওয়াজ তুলে বলো আব্বা জানেরা হেদায়েতের মালিক কি? আল্লাহ। আর একটু জোরে, আরো জোরে। এত সুন্দর সমাবেশে এত সুন্দর করে গোলামেরা ডাক দিয়েছে রে মালিক, তুমি হেদায়েত দিয়া দাও। আস্তে কোন আমিন। সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। ও যুবক যুবতীরা রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তে বলুন আল্লাহু আকবার। আমরা মালিকের কাছে হেদায়েত চাই, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও মালিক। ওয়ালাদ-দাল্লিন, তুমি আমাদেরকে গোমরা বানাইও না, আমাদেরকে পথভ্রষ্ট করিও না। কথা কয় না? আমরা টাকাও কামাই করতে পারি না, পয়সাও কামাই করতে পারি না, তোমার কাবার কিনারাও যাইতে পারি না রে মালিক, তুমি আমাদেরকে পথভ্রষ্ট বানাইও না। ওয়ালাদ-দাল্লিন, তুমি মালিক আমাদেরকে পথভ্রষ্ট বানাইও না। আমরা তোমার সাহায্য চাই, আমরা তোমার করুণা চাই, আমরা তোমার দোয়া চাই। ওয়ালাদ-দাল্লিন, একটু আওয়াজ দিয়া বলেন যারে আল্লাহ গোমরা বানায় পৃথিবীর কেউ তারে হেদায়েত দিতে পারে না। কথা কয় না? এবার আমার মালিক জানায় দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাসকান দিয়া আয়াতটা পড়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব রে বাবা। অনেক লম্বা আলোচনা ছিল সূরাতুল ফাতিহার উপরে বাবা। সূরাতুল ফাতিহার নাম তাফসীরের ভিতরে 20 থেকে 40টা নাম রাখা হয়। 7টি আয়াতের উপরে কয়েকটা কথা বলেছি, 3টা কথা বলেছি। 1 নম্বরে আমরা মালিকের প্রশংসা করি, 2 নম্বরে মালিক আপনার কাছে আমরা সাহায্য চাই, 3 নম্বরে আমরা আপনার কাছে দাবি জানাই, দরখাস্ত জানাই, আমরা আপনার হেদায়েত চাই। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ একটি আয়াত নাজিল করে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। একটু বলেন তো আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের বাদশা কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? পৃথিবীর ভারতের মোদি সরকার কয় আমি হইলাম সব ক্ষমতার মালিক। আমেরিকার বাদশা বলে আমি ক্ষমতার মালিক। বাংলাদেশের স্বৈরাচারী সরকার তিনিও বলে সব ক্ষমতার মালিক আমি। না না, আল্লাহ ক্ষমতা দিয়া সুলাইমান নবীর মতো সুলাইমান নবীকে আল্লাহ এক ভুলের কারণে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে রাজ সিংহাসন থেকে টান দিয়া জাল্লার বাড়ির কাজ করাইয়া জাল্লার বাড়ির মাইয়াকে আল্লাহ সুলাইমান নবীর তাকদিরে জুটায় দেয়। তোমরাও শুনে রাখো, আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ বেইজ্জতি করেন, আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা ছিনায় নেন। এইবার একটু আওয়াজ দিয়া সমস্যারে শেষ সময় বলো ক্ষমতা দেওয়ার মালিক কি? এই দেশের আলেম ওলামারা ক্ষমতায় গেলে তোমার টেন্ডারবাজি, মাগিবাজি, ফাঁকিবাজি, লুচ্চামি 20 লাখ, 10 লাখ, 13 লাখ, 17 লাখ, 18 লাখ, 9 লাখ, 3 লাখ, 5 লাখ কিছুই লাগবে না। হযরত ওমরের মতো বাইতুল মালের ফান্ড থেকে তোমার বাড়িতে যাবে, পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। কার কত ভক্ত আছে সবাই নির্বাচন করবে, কার কত
দেবে, কথা কয় না। দেখা যাবে কে কত পার্সেন্ট ভোট পায়, সেই অনুপাতে এমপিরা সংসদে কথা বলবে। আমার মালিকের এমপি হলো পৃথিবীর বুকে এখন হলো ওলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাসরের ময়দানে তামাম পৃথিবীর মসজিদের ইমামরা হবে এমপি। এরা সব গোপন কথা ফাঁস করে দিবে, কথা কয় না। তোমরা যদি তাদের অনুকরণ করো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারে। এইবার একটু আওয়াজ দিয়া চমৎকার ভাবে একটা স্লোগান দিবা। আমার প্রাণপ্রিয় বড় ভাই মুফতি আল্লামা রেজওয়ান রফিকি সাহেব আইসা গেছে, আমার ক্লাস ফ্রেন্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর, টাঙ্গাইল জেলার কৃতি সন্তান, ভবিষ্যতে এমপি হবে হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম চরমুনার হুজুরের রুহানি সন্তান। আমি আলামিন সাইফিও একই সাথে পড়ালেখা করলাম। তোমরা তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য দুটো হাত উচ্চ করে একটা তাকবীরের ধ্বনি দেয়া দাও, নারে তাকবীর। আরো হাত দুর্বল ভাবে জাগাও। নৌকার ধান আইলে টাইট ফিট ভাবে কুমড়ের টাইট ফিট জুতা পইরা, তারপরে প্যান্ট পইরা, তারপর লাভ দিও। কোরআনের পক্ষে আলেমরা আসছে, এই জন্য তাকবীর দিতে ভয় লাগে, অনেকের হাতই জাগে না। ওই যে হাত দুর্বল অবস্থায়, অনেক টেনশনে আছে। এবার সোজা করে একটা তাকবীর দাও, নারে তাকবীর। চেয়ার কমিটিরা হাত জায়গা না রাখো, আমরা ক্ষমতাসীন দলের লোক, আমরা ইসলামের পক্ষে টকে নাই। আমরা আসছি জানো তোমরা হুজুররা আমাকে জানা যায় যাবা, এই জন্য তোমাকে মহফিলে আসছি, কাপ কায়দা দেখতে আসছি। তোমরা কি কও, ইসকনের পক্ষে কও না বিপক্ষে কও, সব পাগলামি বন্ধ কইরা এবার তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর।